মেদিনীপুর থেকেই কিন্তু আমার শাশুড়ি মা এই গয়না বড়ির রেসিপিটি শিখে এসেছিলেন। আজ তার রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। গয়না বড়ি কিন্তু আমাদের বাড়িতে সবাই খুব পছন্দ করে, আর এই বড়িটা দেওয়া কিন্তু আমি আমার শাশুড়ি মার কাছ থেকে শিখেছি। আজ তোমাদের 3 রকমের গয়নার বড়ি দেওয়া দেখাবো। তো তার জন্য আমরা এখানে 1 কেজি বিউলির ডাল ভিজিয়ে রেখেছিলাম। এবার মিক্সার গ্রাইন্ডে এটা পেস্ট করে নিয়েছিলাম খুব ভালোভাবে। তারপর বাটিতে রেখে সেটা ছাড়িয়ে নিয়ে এসেছি। এবার একটা বড় পাত্রে দিয়ে অল্প অল্প করে জল মিশিয়ে আমরা ভালো করে ফেটিয়ে নেব। যত এটা ভাববে তত কিন্তু বড়িটা ভালো হবে। এই বড়ির ব্যাটারটা কিন্তু জল দিয়ে ভালো করে ফেটিয়ে একদম হালকা করে নিতে হবে, তাহলে কিন্তু গয়না বড়িটা একদম পারফেক্ট হবে। ব্যাটার কিন্তু আমাদের একদম রেডি হয়ে গেছে। এবার আমরা বড়ি দেব। একটা দুধের প্যাকেটে একটুখানি ছিদ্র করে নিয়ে নজেল পরিয়ে নেওয়ার পর আমরা এখানে ব্যাটারটা ভালো করে ভরে নিচ্ছি। নজেল কিন্তু আপনারা যে কোনো দোকান থেকে পেয়ে যাবেন। এটা মেদিনীপুর থেকে দিদির শাশুড়ি মা মায়ের জন্য পাঠিয়েছে, যেহেতু মা বড়ি দিতে ভালোবাসে। এবার একটু নজেলটা চেক করে নেব যে ঠিকঠাকভাবে সেট হয়েছে কিনা। তো এবার আমরা একটা থালায় পোস্তটা ঢেলে আমরা থালা চারিপাশটা ভালোভাবে ছড়িয়ে নেব। এবার নজেলের সাহায্যে আমরা নানা রকমের ডিজাইন তৈরি করে নেব। তোমরা এখানে যত ভালো ডিজাইন করতে পারবে গয়না বড়ি দেখতে কিন্তু ততটাই সুন্দর লাগবে। আর এই গয়না বড়ি বাদেও কিন্তু মেদিনীপুরে অনেক রকমের বড়ি তৈরি করা হয়। তোমরা যদি চাও তাহলে কিন্তু আমরা সেই রেসিপি তোমাদেরকে দিতে পারি। আমাদের এখানে তো শুধু এক রকমেরই বড়ি বানানো হয়, আর মেদিনীপুরে ঝোলের বড়ি থেকে শুরু করে ভাজা বড়ি, এমনকি বিভিন্ন রকম মশলা দিয়ে অবধি বড়ি তৈরি করা হয়। পোস্তর ওপরে কিন্তু আমাদের গয়না বড়ি দেওয়া হয়ে গেছে। এবার আমরা দেখাবো তিলের ওপরে গয়না বড়ি দেওয়া। তো তিলটা আমরা ঢেলে নিয়ে আবার চারপাশে এরমভাবে ছড়িয়ে নেব। হাত দিয়ে ভালোভাবে করে নেওয়ার পর আমরা এখানেও কিছু ডিজাইন করে নেব। দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে আমি কিন্তু ডিজাইনগুলো করছি। এরপর এখানে আমরা একটা থালায় তেল ঢেলে নিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। তারপর প্রায় 1 চামচ মতো কালো জিরে ভালো করে ছড়িয়ে নেব। তো এখানেও আমরা কিন্তু একটু অন্য রকমের ডিজাইন করে নিচ্ছি। তোমাদের মনে যেমন চাইবে তেমনই ডিজাইন করবে। মোটামুটি আমাদের কিন্তু 3 রকমের গয়না বড়ি দেওয়া একদম কমপ্লিট হয়ে গেছে। এই দেখো, এবার এটাকে আমরা রোদে খুব ভালোভাবে শুকিয়ে নেব। আমাদের গয়না বড়ি কিন্তু একদম খুব সুন্দরভাবে হয়েছে। তো আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো জানাতে কিন্তু একদম ভুলবে না। আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও। এমন নতুন নতুন রান্নার ভিডিও দেখতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। ধন্যবাদ।